গুড মর্নিং এভরিওয়ান। এখন সকালেই 7:45 মতো বাজে। আমি যাচ্ছি মেয়ে স্কুলে। উঠেছি অনেকক্ষণ, 6:30 নাগাদ উঠেছি, স্নান ফান করে কমপ্লিট করে নিয়েছি। যাচ্ছি এখন মেয়ে স্কুলে। মেয়ে এখনও ঘুমোচ্ছে। সব ঠিকঠাক গুছিয়ে দিয়ে এসেছি, কারণ বাড়িতে যাবো আমলেশ্বর সাথে, তো ওই জন্য সব গুছিয়ে দিয়ে এসেছি। মেয়ের জামা কাপড়ও বার করে দিয়ে এসেছি, বলেছি উঠলে ওকে রেডি করে দিতে, আমি তার মধ্যে চলে আসবো। তো যাই, চলুন। টেনশন হচ্ছে জানি, এখন কিছুই না, কিন্তু তবুও যেন একটা টেনশন কাজ করে। যাই হোক, যাই, কি হচ্ছে না হচ্ছে আপনারা দেখতে থাকুন। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। কি রোদ দেখুন সকাল সকাল। আমি এখন মাম্মার বাড়ি চলে যাচ্ছি। দেখুন আজকে দেখুন এই গাছটায় কি সুন্দর গ্রিন, পিঙ্ক আর ইয়েলো কালারের ফুল হয়েছে, আর বাইরে পড়ছে বৃষ্টি। বাড়ি এসেছি অনেকক্ষণ স্কুল থেকে, তো কী বললো না বললো আপনাদের বাড়িতে গিয়ে বলবো। আমি এখন যাচ্ছি আমার বাড়িতে, তো রেডি হয়ে গেছি। বৃষ্টি পড়ছে বাইরে, তো মেয়েকে রেনকোট পরিয়ে রেডি করে দিয়েছি। ওদিকে হামলসেও রেডি, আর এখন শুধু ছাতাটা নেব। মনে হচ্ছে এবার আমাকেও একটা রেনকোট কিনতে হবে। ওদের দুজনের আছে, আমার একটা হলেই হয়ে যেত। যাই হোক, ছাতাটা নেব, মেয়ে না ভিজলেই হলো। তো যাই বাড়িতে, দেন আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। আপনাদের একটু দেখাই যে মেয়েকে রেনকোট পরে কেমন লাগছে। এটা ওর পরীক্ষার খাতা, এটা হচ্ছে হিন্দি পরীক্ষা। ওদের কোনো নাম্বার দেয় না, এমনি জাস্ট আর কি লিখিয়েছে, কোনো নাম্বার নেই। তো লিখেছে মোটামুটি, ওই যে একটু কি সুন্দর বাড়িতে যখন হোমওয়ার্ক দেয় না, তখন কি সুন্দর লেখে। এখানে দেখুন স্কুলে একটু বেঁকিয়ে টেরিয়ে লিখেছে। তাও আমি ভেবেছিলাম হয়তো তাও পারবে না, কিন্তু লিখেছে। তো তাও এই যে 1 2টাও লিখেছে। আর স্কুলের ম্যামরা বললো সবই ঠিক আছে, দুষ্টুমিও কম করে, পড়াশুনোও করে, ভালো মেয়ে, গুড গার্ল বলেছে। গরম লুচি হচ্ছে সকাল সকাল। যারা যারা খাবেন তারা চলে আসুন। গরম গরম লুচি বৃষ্টির দিনে মিস করবেন না। স্যাটারডে তো বেশিরভাগ লোকজনেরই সবার ছুটি, তো লুচি আর এই যে তরকারি। এটা রাতে স্ন্যাক্সের আর কি তোড়জোড় হচ্ছিল, তো এটা পরে রেসিপিটা আপনাদেরকে পরে দিয়ে দেবো। এদিকে আমার আলু পোস্তও রেডি হয়ে গেছে। এই যে ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছিলাম। এই যে আমরা সবাই গল্প আড্ডা দিচ্ছি এখানে। এই যে মিনি আর এই যে বাওয়াল, এই যে সব বাওয়াল পাখি। এইসব হচ্ছে কাণ্ড কারখানা। আমাদের লাঞ্চ হলে এই সবে, এখন বাজে কটা, 4:30। 4:30 সময় লাঞ্চ করে এলাম। বাচ্চারা একটাও আজকে দুপুরবেলা ঘুমায়নি, সব এইসব গল্প টল্প হচ্ছে। দিদি ওটা অর্ডার, আমার মিনিটা খাবে। আরে ভালো করে গান কর। ফ্লেভার তো বল। দে না ভাই, চকলেট চকলেট। বেড়ালের মতো লাগবে দেখি। শালা জামাই, ই বাবা। এই এটা তোরা কি খাচ্ছিস? কি খাচ্ছিস বল আমাকে। বল খাস না। বল খাবি না। এদিকে চলছে ভূতের সিনেমা। দেখে সামনে
আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, বৌদি, আমি, মাম্মাম, ঢুঙ্কু, ভুন্টুল, বুকান, আমার মেয়ে, দাদাভাই আর কি। আসলে মেন দাদাভাই নিয়ে যাচ্ছিল আমাদের সবাইকে, সাউথ সিটি নিয়ে গেছে। আর দাদাভাই একটা নতুন গাড়ি কিনেছে, সেটাতে করেই আমাদের সবাইকে সাউথ সিটি নিয়ে গেছিলো। তো গেলাম, ঘুরলাম, ফিরলাম, খেলাম, দেন বাড়ি। অনেক দিন পর আমরা সবাই আবার একসাথে বেরিয়েছিলাম আর কি, ওই ভাই বোনরা। হাই করো মামা। হাই। একটা কাজ কর না, একটা বাচ্চাকে এদিকে দিয়ে দিই, তাহলে পুরো জায়গাটা হয়ে যাবে। যাবে না। আমার মেয়ে এদিকে ফোন নিয়ে কথা বলছে, খেলা করছে। কি ঢং, দেখুন কত ঢঙই মেয়ে। এখানে ও খাচ্ছে হচ্ছে ওই কি ব্রাউনি হয়, সেই ব্রাউনি এনে দিয়েছিল, সেই ব্রাউনিটা খাচ্ছিল। ওর আর বুকানের জন্য ব্রাউনি আর ওই চিকেন পপকর্ন ছিল। তো ওইদিকে ব্রাউনিটা খেয়ে নিচ্ছে, আর এইদিকে আমাদের পিৎজা চলে এসেছে। এই যে বৌদি আর দাদাভাই। সবাই যায়, সবাই কেমন সব ঝুলাই দেখ। আমি বন্ধু। হ্যালো এভরিওয়ান, এখন এই 12টা মতো বাজে। আমি বাড়ি এলাম 11:30টায়। তো দাদাভাইয়ের সাথে বেরিয়েছিলাম, ওখানে টুকটাক পিৎজা টিজা হেনা তেনা খেয়েছি। তো ওই চিকেন পপকর্ন হয় না, ওগুলো এইসব খেয়েছি। তারপরে পিৎজা এইগুলো খেয়ে একদম পেট পুরো ফুল হয়ে গেছিলো। তো আমি আর কিছু খাইনি বাড়িতে। আর মেয়েও তো সারা দিন আজকে ঘুমায়নি, একটুও ঘুমায়নি। তো ওই জন্য ওরও ভালো লাগছিল না। তো আমি বাড়ি চলে এলাম, মা খাবার দাবার সব দিয়ে দিয়েছে। তো আমরা সব, আর মা এখন খাচ্ছে, আমি কিছু খাইনি। মেয়েকে এসে একটু খাওয়ালাম, খাইয়ে ঘুম পাড়াবো। এখন অবধি ঘুমায়নি। আর দিদারা চলে যাবে কালকে বাড়ি, মনটা খারাপ লাগছে। এবারে তো দিদারা বেশি দিন থাকলো না, এবার দেখা যাক আবার কবে আসে। দুদিনের জন্য এসেছিল। আর দাদাভাই একটা নতুন গাড়ি কিনেছে, তো ওই জন্যই দাদাভাই আর কি আমাদেরকে ঘুরতে নিয়ে গেছিলো। তো আমরা গেছিলাম একটু সাউথ সিটি, গেলাম, খেয়ে দিয়ে তারপর চলে এসেছি। তো ওরাও, দিদিরাও বাড়ি চলে গেল, আর আমরাও তারপরে বেরিয়ে এসেছি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, না সবাইকে ভালো রাখবেন। এখন মেয়েকে ঘুম পাড়াবো। মেয়ে এখনও ফোন দেখে চলেছে, মানে আর পারা যাচ্ছে না ওকে নিয়ে যেন। আমি খুবই টায়ার্ড, যাই ঘুমিয়ে পড়ি গিয়ে।